বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। গাইস, আমি এই ডিজাইনার প্যান কাটিংটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি সেটা সেলাই করে তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এই যে দেখো, আমি কাটিং করে নিচ্ছি। এই যে 4টা পার্ট লাগবে, মাঝখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড় থাকবে, আর 2 ইঞ্চি হাফ ইঞ্চি করে সাইডে কাপড় থাকবে। আর এই যে দেখো, প্রত্যেকটা পার্টে আমি মার্ক করে দিচ্ছি। 1 পার্টের সাথে 1 লাগাতে হবে এবং 2 পার্টের সাথে 2 লাগাতে হবে। এখন আমি এই যে লেস সেট করে নিচ্ছি, হাফ ইঞ্চি কাপড় পরিমাণে বাদ রেখে তারপর আমি লেস সেট করে নিচ্ছি। গাইস, বাড়তি লেসটুকু কেটে দিচ্ছি। এখানে আমি পরে চাপ সেলাই দিয়ে দিব। গাইস, এখন মাঝখানে যে আমি কাপড়টা সেট করব সেটা সেট করে নিচ্ছি। এটা মাঝখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড় থাকবে, 2 সাইডে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি। এই যে দেখো গাইস, হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে লেসটাকে আমি উল্টো করে বসে কাপড়টাকে জয়েন করে নিলাম। এবার আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। এই দেখো গাইস, চাপ সেলাই দিয়ে দিলাম। অপর সাইডেও আমি সেমভাবে লেসটাকে উল্টো করে রেখে একটা সোজা একটা সেলাই দিয়ে দিব। গাইস, আমি যে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি সেটুকু বাদ দিয়ে তো আমি লেসটাকে সেলাই করে নিব। বাড়তি লেসটুকু কেটে দিব। গাইস, এই যে দেখো, সুন্দর করে লেস সেট করা হয়ে গেছে। এবার একটু নখ দিয়ে ভালো করে চেপে এই দেখো, হাত দিয়ে নখ দিয়ে একটু চাপ দিলেই সুন্দর কাপড়টা বসে যাবে। নখ দিয়ে চেপে আমরা একটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখো গাইস, আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর ফিনিশিং আসছে। এখন গাইস, 1 পার্টের সাথে অবশ্যই আমরা 1 পার্টই জয়েন দিব। যদি আমরা 1 পার্টের সাথে 2 পার্ট জয়েন দিই তাহলে কিন্তু গাইস ভুল হয়ে যাবে, প্যান্টটা সুন্দরভাবে সেলাই করা যাবে না, বসবে না ঠিকভাবে। 1 পার্টের সাথে 1 পার্টই জয়েন দিতে হবে এবং 2 পার্টের সাথে 2 পার্টই জয়েন দিতে হবে। গাইস, এই যে দেখো, আমি 1 পার্টের সাথে 1 পার্ট জয়েন করে নিয়েছি। এখন গাইস, আমি লেসের সাইডে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিলে লেসটা সুন্দরভাবে বসবে এবং সেলাইটা অনেক সুন্দর ফিনিশিং আসবে, দেখতে খুবই ভালো লাগবে। গাইস, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন, প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের একটু ভালো লাগে, একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। গাইস, আমি নতুন চ্যানেল খুলেছি এবং নতুন ভিডিও বানানোর চেষ্টা করছি। গাইস, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবে। তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবে, তাহলে নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব এবং আর সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। গাইস, এই যে দেখো, আমি এভাবে প্রত্যেকটা পার্টে জয়েন করে নিব লেস আর কাপড়ের যে ডিজাইনটা করেছি সেটা। এই যে দেখো গাইস, আমার 2টা পার্টেই জয়েন হয়ে গেছে। এখন আমি খুব সহজে ছিঁড়ে যায় এবং ছুটে যায়, তাই যদি একটা চাপ সেলাই দিয়ে দিই তাহলে অনেক শক্ত এবং মজবুত হবে। তো গাইস, এই যে আমি সেলাই দিয়ে দিলাম। এখন গাইস, যে প্যান্টের যে সাইডে সেলাইটা থাকে সেই সেলাইটা আমি দিয়ে দিব, কারণ এটা প্যান্ট কাটিং পায়জামা। তাই আমি এই যে প্যান্টের যে কাটিংটা করেছি আমি সাইডে, সেখানে আমি একটা দাগ টেনে নিব সেলাইয়ের জন্য, হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তো আমি একটা সেলাই দিয়ে দিব। তো গাইস, এখানেও আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই গাইস দিলে কাপড় সেলাইটা অনেক শক্ত হয়, ছিঁড়ে যায় না সহজেই। আর সব সময় গাইস, যখন তোমরা ডাবল সেলাই দিবে অবশ্যই একটা সেলাইয়ের উপর আরেকটা সেলাই দিবে, তাহলে সেলাইটা অনেক শক্ত হবে এবং মজবুত হবে, সহজে ছিঁড়বে না বা ছুটে যাবে না সেলাইটা। গাইস, এই যে দেখো, আমার 2টা পার্ট জয়েন দেওয়া হয়ে গেছে। ডিজাইনটা কত সুন্দর হয়েছে, কর্নারটা একদম সুন্দরভাবে ফিনিশিং আসছে। গাইস, এবার আমি নিয়ে একটা দাগ টেনে নিয়েছি। এখন কাপড়টিকে উল্টিয়ে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে একটা সেলাই দিয়ে নিব। কাপড়টিকে উল্টা করে নিতে হবে। আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি নিচে যে 3 ইঞ্চি পরিমাণে বর্ডার দিব সেজন্য আমি কাপড়টিকে উল্টিয়ে নিব এবং এই যে দেখো গাইস, উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে আমি ঠিক 3 ইঞ্চি বরাবর কাপড় নিয়ে একটা সেলাই দিয়ে দিব।
সেলাই দেওয়া হয়ে গেছে বর্ডারের সেলাইটা গাইস। এই যে দেখো 3 ইঞ্চি পরিমাণই কাপড় আছে এখানে। প্যান্টের 3 ইঞ্চি পরিমাণে একটু চওড়া করে বর্ডার দিলে দেখতে অনেক ভালো লাগে গাইস। এবার আমি রাবার সেট করে নিব। রাবারের জন্য গাইস যে মেজারমেন্ট মাপটা লাগে সেটা দিয়ে আমি তোমাদেরকে আরেকটা ভিডিও করে শেয়ার করব। এই যে দেখো গাইস আমি রাবারটা জয়েন করে নিলাম। এরপরে প্যান্টের যে রাবার সেট করব তার জন্য আমি সেই প্যান্টের সাইডের কিনারের সেলাইটা আমি আগে দিয়ে নিব। এখানে গাইস 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে আমি আগে একটা সেলাই দিয়ে নিব। তো গাইস এই যে দেখো আমার সেলাই দেওয়া হয়ে গেছে। আমি চতুর্পাশে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে সেলাই দিয়ে দিয়েছি। এবার আমি রাবারটাকে সেট করে নিব। তার জন্য প্যান্টটাকে আমি রাবারের ভিতর ঢুকিয়ে দিব। এই যে দেখো, এবং আমি রাবারটাকে সেট করে বসিয়ে একদম কিনার বরাবর আমাকে সেলাই দিতে হবে। যদি রাবারের উপর সেলাই পড়ে গাইস তাহলে কিন্তু টানলে রাবারটা আসবে না গাইস। এই যে দেখো, কাজ করতে বসলে আসলে খাওয়া হয় না। হাতের কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হয় সেটা রেখে উঠতে ইচ্ছা করে না। তাই কিছু খাওয়া হয়নি। মা এদিকে পিঠা বানাচ্ছিল, তাই মা বলল যে একটা গরম গরম পিঠা খেয়ে নাও। তাই পিঠা দিল সাদা নারকেল দিয়ে গাইস। পিঠা খেলাম, খুব স্বাদ ছিল গাইস, আলহামদুলিল্লাহ। তো গাইস এই যে আমি রাবারের জয়েন্ট দিয়ে নিচ্ছি, রাবারের সেলাই দিয়ে নিচ্ছি। খুবই আস্তে আস্তে সাবধানে এই সেলাইটা দিতে হবে, একদম কিনার বরাবর সেলাইটা দিতে হবে কাপড়ের উপরে গাইস। কোনোভাবেই রাবারের উপর সেলাই দেওয়া যাবে না। রাবারের উপর সেলাই দিলে কিন্তু গাইস রাবারটা টান দিলে আসবে না এবং পরতে গেলে প্রবলেম হবে, সেটা পরা যাবে না গাইস। এই যে দেখো আমার কাপড় আছে কিন্তু রাবার শেষ হয়ে গেছে, তখন আমি একটু টান দিব। টান দিলেই রাবারটা আবার বের হয়ে চলে আসবে গাইস। এই যে দেখো আমি কিভাবে বসাচ্ছি, একদম খুব সাবধানে আস্তে আস্তে সেলাই দিতে হবে। এই যে রাবারটাকে টেনে টেনে বের করে নিতে হবে গাইস। দেখো টান দিলে কত সহজে রাবারটা বের হয়ে আসে। এটা যদি রাবারের উপর সেলাই পড়ে তাহলে এভাবে টান দিলে কিন্তু রাবার আসবে না, আটকে যাবে। তাই আমাদেরকে খুবই সাবধানে এই সেলাইটা দিতে হবে। এই যে দেখো গাইস আমার রাবার সেলাই করা হয়ে গেছে। এই যে এখন একটু হাত দিয়ে টান দিলেই সোজা হয়ে যাবে। আমি একটু হাত দিয়ে টেনে টেনে এটাকে সোজা করে নিব। এই যে দেখো গাইস কত সুন্দর ফিনিশিং আসছে, রাবারটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন গাইস আমি রাবারটিকে আরেকটি সেলাই দিব। এই যে রাবারের মাঝখান বরাবর, এই যে মাঝখান বরাবর আমি একটা সেলাই দিব। দুই হাতে টেনে টেনে রাবারটা সেট করতে হবে গাইস। টান দিয়ে দিয়ে তারপরে সেলাই দিতে হবে। টান না দিলে রাবারটা আটকে যাবে, তখন কিন্তু প্যান্টটা পরা যাবে না গাইস। অবশ্যই অবশ্যই টান দিয়ে, দু হাতে টান দিয়ে দিয়ে সুন্দর করে সেলাই দিতে হবে। মাঝ বরাবর সেলাইটা দিতে হবে গাইস। চাইলে গাইস তোমরা 3টা সেলাইও দিতে পারো, কিন্তু এখানে আমি 2টা সেলাই দিব। রাবার কিংবা ইলাস্টিক লাগানোর অনেক ধরনের নিয়ম আছে, তো এই নিয়মটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, তাই এই নিয়মটাই আমি সবসময় করি। তো রাবার কিভাবে কোন নিয়মে সহজভাবে লাগানো যায় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব গাইস। যেহেতু আমার চ্যানেলটি নতুন, তাই আমি আস্তে আস্তে একটা একটা করে পার্ট বাই পার্ট তোমাদের সাথে ভিডিও করে করে শেয়ার করব। এই যে দেখো গাইস আমার প্যান্ট রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।